দক্ষিণ এশিয়ার মানচিত্র চিরতরে বদলে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 1971 সালের পর আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে চলেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানে। বিগত কয়েক দশক ধরে যে বালোচ জনগণকে অস্ত্রের মুখে দমন করে রাখা হয়েছিল, আজ তারা নিজেদের পূর্ণাঙ্গ স্বাধীনতা ঘোষণা করেছে। রিপাবলিক অব বালুচিস্তান নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে তুলে ধরেছে। পাকিস্তান সেনা পুরো বালুচিস্তান জুড়ে সমস্ত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট এবং মিডিয়া সার্ভিস বন্ধ করে দিয়েছে। কোয়েটা, মস্তুম, গোয়াদর এবং তুর্বতের রাস্তায় এখন পাকিস্তানি সেনার গাড়ি জ্বলছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের হাত থেকে পরিস্থিতি সম্পূর্ণ বেরিয়ে গেছে। 1971 সালের পূর্ব পাকিস্তান যেভাবে হাতছাড়া হয়ে বাংলাদেশ হয়েছিল, 2026 সালে এসে পশ্চিম পাকিস্তানের 44% ভূখণ্ড নিয়ে গঠিত বালুচিস্তান আজ ঠিক একই পথে হেঁটে পাকিস্তানের খণ্ড বিখণ্ড হওয়ার সময় গণনা শুরু করে দিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের এই বিশেষ জিওপলিটিক্যাল নিউজ রিপোর্টে আমরা আলোচনা করব আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর খবরটি নিয়ে। বুলবুলির মতো ছেঁটে ফেলা পাকিস্তানের মানচিত্রে আজ আগুন জ্বলছে। আন্তর্জাতিক মিডিয়া এবং বালোচ সূত্র থেকে আসা সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হলো, বালোচ জাতীয়তাবাদীরা আনুষ্ঠানিকভাবে তাদের অঞ্চলকে স্বাধীন রিপাবলিক অব বালুচিস্তান হিসেবে ঘোষণা করেছে। তারা সাফ জানিয়ে দিয়েছে তারা আর পাকিস্তানের কোনো প্রদেশ বা প্রভিন্স নয়। তারা এখন থেকে নিজেদের নিজস্ব পাসপোর্ট, কারেন্সি, ট্রেড সোর্স, সেন্সাস এবং ডিপ্লোম্যাটিক মিশন চালু করতে চলেছে। এর জবাবে পাকিস্তানি সেনাবাহিনী পুরো এলাকায় চরম মিলিটারি ক্র্যাকডাউন শুরু করেছে। সম্পূর্ণ বালুচ অঞ্চলকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে সমস্ত প্রকার টেলিকমিউনিকেশন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু বালোচ বিদ্রোহীরা লড়াই ছাড়তে নারাজ। তারা পাকিস্তান সেনার প্রতিটি ঘাঁটিতে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, এই ঘটনার পেছনে আসল সত্যটা ঠিক কী? 1948 সালে পাকিস্তান কিভাবে ছলে বলে কৌশলে স্বাধীন রাজ্য কিংডম অফ কলাতকে দখল করেছিল? চীনের তৈরি মাল্টিবিলিয়ন ডলারের সিপিইসি প্রজেক্ট কি এখন সম্পূর্ণ ধ্বংসের মুখে? বালোচ নারীরা কেন আজ একে একে হাতে অস্ত্র তুলে নিচ্ছে এবং বিএলএ অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মির মজিদ ব্রিগেড কিভাবে পাকিস্তানি সেনার ঘুম হারাম করে দিয়েছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই পুরো ঘটনায় আমাদের দেশ ভারতের ভূমিকা কী? বালুচিস্তানের এই স্বাধীনতা আন্দোলন কি ভারতের জাতীয় সুরক্ষার জন্য এক বিরাট জিওপলিটিক্যাল মাস্টারস্ট্রোক হতে চলেছে? এই সমস্ত জটিল প্রশ্নের সহজ ও নিটোল বিশ্লেষণ নিয়ে আজকের এই পুরো এপিসোড। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের খবরটি কেবল পাকিস্তানের নয়, ভারতের ভবিষ্যৎ রাজনীতির সাথেও গভীরভাবে যুক্ত। বিষয়টির গভীরে যেতে হলে আমাদের ইতিহাসের পাতায় একটু পেছন ফিরে তাকাতে হবে। 1947 সালের 11ই আগস্ট যখন ব্রিটিশ শাসন শেষ হচ্ছিল, তখন কিংডম অফ কলাত বা আজকের বালুচিস্তান নিজেকে সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিল। মোহাম্মদ আলী জিন্নাহ নিজে কলাতের রাজা অর্থাৎ খান অফ কলাতের আইনি উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন এবং বালোচদের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকার করে নিয়েছিলেন। বালোচ জনগণ জিন্নাহকে সোনায় মেপে সম্মান করেছিল। কিন্তু পাকিস্তানের চরিত্র চিরকালই প্রতারণার। স্বাধীনতা পাওয়ার মাত্র 7 মাসের মাথায় 1948 সালের 28শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনী জোর করে বন্দুকের মুখে খান অফ কলাতকে নিয়ে চুক্তিপত্র সই করিয়ে নেয় এবং বালুচিস্তানকে অবৈধভাবে দখল করে। ঠিক যে কাজ পাকিস্তান কাশ্মীরে করার চেষ্টা করেছিল, ঠিক সেটাই তারা বালুচিস্তানে বাস্তবায়িত করেছিল। সেদিন থেকেই বালোচ জনগণ এই জবরদখল মেনে নেয়নি। খান অফ কলাতের ভাই প্রিন্স আব্দুল করিম প্রথম পাকিস্তানি শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। সেই থেকে আজ 2026 সাল পর্যন্ত বালোচদের এই লড়াই নিরবিচ্ছিন্নভাবে চলে আসছে। বর্তমানে রিপাবলিক অব বালুচিস্তানের পক্ষ থেকে যে অফিসিয়াল ডকুমেন্ট প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে পাকিস্তানের অবৈধ দখলের দিন শেষ। 11ই আগস্ট আমাদের ঐতিহাসিক ইন্ডিপেন্ডেন্স ডে। তারা সারা বিশ্বের কাছে আবেদন জানিয়েছে যাতে বিশ্ব সম্প্রদায় বালুচিস্তানকে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয়। পাকিস্তান সরকার এই ঘটনা ধামাচাপা দিতে রাস্তায় রাস্তায় সেনার পাহারা তৈরি করেছে। জনগণকে জোর করে পাকিস্তানি পতাকা হাতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সাধারণ বালোচ জনগণ সেই পতাকা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিচ্ছে। পাকিস্তানের যে মানচিত্রর 44% এলাকা এই বালুচিস্তান, আজ সেই পুরো এলাকা পাকিস্তানি সেনার হাত থেকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। পরিস্থিতি এতটাই মারাত্মক
যে পাকিস্তান সরকার পুরো বালুচিস্তানে ইন্টারনেট এবং মোবাইল সার্ভিস সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে, যাকে আন্তর্জাতিক ভাষায় বলা হয় গ্লোবাল মিডিয়া ব্ল্যাকআউট। পাকিস্তান চায় না যে তাদের সেনার অত্যাচার কিংবা বালুচদের জয়ের খবর পৃথিবীর সামনে আসুক, কিন্তু এটি 2026 সাল। বিএলএ বা বালুচ স্বাধীনতা সংগ্রামীরা এখন আর আগের মতো অপ্রস্তুত নয়। তারা স্যাটেলাইট ইন্টারনেট এবং নিজস্ব এনক্রিপ্টেড কমিউনিকেশন চ্যানেল হাক্কাল মিডিয়ার মাধ্যমে প্রতি মুহূর্তের যুদ্ধের আপডেট বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছে। সামরিক শক্তির দিক থেকে দেখলে গত 1-1.5 বছরে বালুচ বিদ্রোহীরা তাদের লড়াইয়ের কৌশল পুরোপুরি বদলে ফেলেছে। তারা অপারেশন হেরোফের মতো বড় বড় হাইব্রিড ওয়ারফেয়ার অপারেশন চালিয়েছে। এক দিনে পাকিস্তান সেনার 40 থেকে 50 জন জওয়ানকে তারা নিপাত করেছে। এদিকে সবচেয়ে অবাক করা এবং গুরুত্বপূর্ণ বিষয়টি হলো বালুচ নারীদের অংশগ্রহণ। বিএলএর বিশেষ আত্মঘাতী বা ফিদাইন শাখা, যার নাম মজিদ ব্রিগেড, সেখানে সারি বালুচ কিংবা হামাল বালুচের মতো উচ্চশিক্ষিত বালুচ মহিলারা এগিয়ে এসে আত্মঘাতী হামলায় অংশ নিচ্ছেন। যখন একটি জাতির নারীরা নিজেদের স্বাধীনতার জন্য প্রাণ দিতে পিছপা হয় না, তখন পৃথিবীর কোনো সেনাবাহিনী সেই জাতিকে দাবিয়ে রাখতে পারে না। আজকে কোয়েটা থেকে শুরু করে মস্তুং, তুরবত ও গোয়াদরের জাতীয় সড়কগুলো রাতে পুরোপুরি বালুচ বিদ্রোহীদের দখলে চলে যায়। পাকিস্তান সেনার গাড়ি সেই রাস্তায় নামতে ভয় পায়। আকাশপথেও পাকিস্তান সেনা নিরাপদ নয়। বিগত কয়েক মাসে বালুচ বিদ্রোহীরা শোল্ডার ফায়ার্স মিসাইল দিয়ে পাকিস্তানি বায়ুসেনার একাধিক ড্রোন এবং হেলিকপ্টার গুলি করে নামিয়েছে। পাকিস্তান সেনা এখন নিজেদের ব্যারাকেই বন্দী হয়ে পড়েছে। এবার আসা যাক এই ঘটনার সবচেয়ে বড় আন্তর্জাতিক কোণে। এই পুরো লড়াইয়ের পেছনে চীন এবং পাকিস্তানের অর্থনৈতিক শোষণের এক বিশাল ইতিহাস রয়েছে। চীন ও পাকিস্তান মিলে বালুচদের ভূখণ্ডে তৈরি করেছিল সিপিইসি, অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমিক করিডর। চীনের লক্ষ্য ছিল বালুচিস্তানের গোয়াদর বন্দর ব্যবহার করে আরব সাগরে নিজেদের আধিপত্য বিস্তার করা, আর পাকিস্তানের লক্ষ্য ছিল বালুচদের খনিজ সম্পদ চীনকে বেচে দিয়ে পকেট ভরানো। কিন্তু বাস্তবে কি ঘটল? আজ গোয়াদর বন্দর এক ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। যেখানে বছরে হাজার হাজার জাহাজ আসার কথা ছিল, সেখানে সারা বছরে হাতে গোনা কয়েকটি মাত্র ছোট জাহাজ আসছে। গত বছর মাত্র 2.5 লক্ষ টনের মতো পণ্য গোয়াদরে এসেছে, যা অত্যন্ত নগণ্য। বিএলএ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বালুচদের জমি চীন বা অন্য কোনো দেশকে বিক্রি করতে দেওয়া হবে না। তারা একের পর এক চীনা ইঞ্জিনিয়ার ও কনভয়ের উপর হামলা চালিয়েছে। ফলে চীনের কোটি কোটি ডলারের বিনিয়োগ আজ জলে চলে গেছে। বেজিং এখন ইসলামাবাদ ও সেনাপ্রধান আসিম মুনিরকে চরম হুঁশিয়ারি দিচ্ছে। চীন বালুচ অঞ্চলে নিজেদের পিএলএ বা চীনা সেনা পাঠাতে পাকিস্তান সরকারের উপর চাপ সৃষ্টি করছে। শুধু গোয়াদর নয়, বালুচিস্তানের রেইকো দিক নামক স্থানে রয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম সোনা ও তামার খনি। পাকিস্তান সরকার আন্তর্জাতিক কোম্পানিগুলোর সাথে হাত মিলিয়ে বালুচদের না খাইয়ে রেখে হাজার হাজার কোটি টাকার সোনা ও তামা বিদেশে পাচার করেছে। কিন্তু বালুচ বিদ্রোহীরা এখন আর তা হতে দিচ্ছে না। তারা সোনা ও তামা নিয়ে যাওয়া পাকিস্তানি ট্রাকগুলোকে রাস্তায় উড়িয়ে দিচ্ছে। পাকিস্তান যে অর্থ দিয়ে অস্ত্র কিনে বালুচদের ওপর অত্যাচার করত, সেই অর্থের উৎস অর্থাৎ বালুচদের খনিজ সম্পদ লুট করা এখন প্রায় বন্ধ হয়ে গেছে। বন্ধুরা, পাকিস্তান এখন এমন এক ফাঁদে আটকে পড়েছে যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা তাদের জানা নেই। একদিকে তাদের নিজেদের দেশেই গৃহযুদ্ধ, অন্যদিকে তাদের সীমান্তগুলোতে তৈরি হয়েছে নতুন মহাবিপদ। প্রথমত আফগানিস্তানের তালিবান সরকার। পাকিস্তান ভেবেছিল আফগানিস্তানে তালিবান এলে তারা পাকিস্তানের কথা মতো চলবে, কিন্তু ইতিহাস সাক্ষী আফগানরা কখনো ডুরান্ড লাইনকে পাকিস্তান আফগানিস্তান আন্তর্জাতিক সীমান্ত হিসেবে মেনেই নেয়নি। আজ তালিবান সরকার পাকিস্তান সীমান্ত জুড়ে প্রতিদিন গোলাগুলি চালাচ্ছে। টিটিপি অর্থাৎ তেহরিকি তালিবান পাকিস্তান এবং বালুচ বিদ্রোহীদের পরোক্ষভাবে সমর্থন যোগাচ্ছে আফগান তালিবান। ফলে পাকিস্তানি সেনাকে একই সাথে উত্তর ও পশ্চিমে 2 ফ্রন্টে যুদ্ধ করতে হচ্ছে। দ্বিতীয়ত ইরান সীমান্ত। বালুচিস্তানের এক বিরাট অংশ রয়েছে ইরানের সীমান্তে, যাকে বলা হয় সিস্তান ও বালুচিস্তান। ইরান ও পাকিস্তানের সীমান্তে জয়েশ, আল কায়দার মতো গোষ্ঠীগুলো সক্রিয়। পাকিস্তান ও ইরান একে অপরের সীমানায় মিসাইল হামলা চালিয়ে ইতিমধ্যেই নিজেদের সম্পর্ক তিক্ত করে ফেলেছে। সহজ কথায়, পাকিস্তানের চারপাশের সীমান্ত আজ অগ্নিগর্ভ। ভারতের সাথে তো তাদের শত্রুতা রয়েছেই, এখন আফগানিস্তান এবং ইরানের সাথেও পাকিস্তান মারাত্মক সংঘাতের মধ্যে জড়িয়ে পড়েছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এখন কোন দিকে সেনা পাঠাবেন? ভারতের সীমান্তে নাকি আফগানিস্তান সীমান্তে?
নাকি বালুচিস্তানের গৃহযুদ্ধ সামলাতে? পাকিস্তানি সেনাবাহিনীর মেরুদণ্ড আজ পুরোপুরি ভেঙে পড়েছে। এই যুদ্ধের কেবল সামরিক দিক নেই, এর পেছনে রয়েছে হাজার হাজার সাধারণ মানুষের রক্ত ও কান্নার ইতিহাস। পাকিস্তান সেনাবাহিনী বছরের পর বছর ধরে বালুচিস্তানে যে মানবাধিকার লঙ্ঘন বা হিউম্যান রাইটস ভায়োলেশন করেছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। পাকিস্তানি সেনার একটি কুখ্যাত নীতি রয়েছে যাকে বলা হয় পিক অ্যান্ড ডাম্প পলিসি। মধ্যরাতে পাকিস্তানি রেঞ্জার্স বালুচ পরিবারগুলোর ঘরে ঢুকে তরুণ ছাত্র, শিক্ষক, ডাক্তার ও বুদ্ধিজীবীদের তুলে নিয়ে যায়। একে বলা হয় এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বা গুম করে দেওয়া। মাসের পর মাস, বছরের পর বছর এই তরুণদের কোনো খোঁজ মেলে না। তারপর একদিন মরুভূমিতে বা রাস্তার পাশে পাওয়া যায় তাদের ক্ষতবিক্ষত, অ্যাসিডে ঝলসানো মৃতদেহ। হাজার হাজার বালুচ মা ও বোন আজও তাদের নিখোঁজ ভাই ও সন্তানদের ছবির ফ্রেম নিয়ে রাস্তার পাশে বসে কাঁদছেন। কিন্তু এই অত্যাচারের মধ্যে দিয়ে জন্ম নিয়েছে এক নতুন বিপ্লব। ডক্টর মারুং বালোচের নাম আজ বিশ্বজুড়ে পরিচিত। তিনি এবং তার সংগঠন বালোচ একজাহদি কমিটি কোনো অস্ত্র না তুলে ধরে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে হাজার হাজার বালোচ মহিলা ও শিশুদের নিয়ে কোয়েটা থেকে ইসলামাবাদ পর্যন্ত দীর্ঘ পদযাত্রা করেছেন। পাকিস্তানি সেনা টিয়ার গ্যাস, লাঠিচার্জ এবং জেল জুলুম সহ্য করেও এই বালোচ নারীরা পিছু হটেননি। এই শান্তিপূর্ণ জন আন্দোলন এবং বিএলএর সশস্ত্র সংগ্রাম, এই দুটির মিলনেই আজ বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা ত্বরান্বিত হয়েছে। বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো আজ পাকিস্তানের চরম সমালোচনা করতে বাধ্য হচ্ছে। এবার আসা যাক আমাদের প্রিয় ভারতবর্ষের প্রসঙ্গে। বালুচিস্তানের এই স্বাধীনতা এবং পাকিস্তানের এই চরম সংকট ভারতের জাতীয় নিরাপত্তা ও ভূ রাজনীতির জন্য ঠিক কতটা বড় সুযোগ এনে দিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2016 সালে দিল্লির লালকেল্লা থেকে দেওয়া ঐতিহাসিক আবেগ স্পষ্ট ভাষায় বালুচিস্তান, গিলগিট ও বালতিস্তানের জনগণের প্রতি ভারতের সহানুভূতি ও সমর্থনের কথা তুলে ধরেছিলেন। ভারত বিশ্বমঞ্চে বারবার পাকিস্তানের এই মানবতা বিরোধী অত্যাচারের মুখোশ খুলে দিয়েছে। আজ যখন বালুচিস্তান নিজেদের স্বাধীনতা ঘোষণা করছে, তখন ভারতের সামনে তৈরি হয়েছে এক অভূতপূর্ব স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ, এক টু ফ্রন্ট থ্রেটের অবসান। পাকিস্তান সরকার চীনকে সাথে নিয়ে ভারতের বিরুদ্ধে টু ফ্রন্ট ওয়ার বা দুই দিক থেকে যুদ্ধের হুমকি দিত। কিন্তু আজ পাকিস্তান নিজেই ভেতরে ভেতরে খণ্ডবিখণ্ড হতে বসেছে। বালুচিস্তান যদি পাকিস্তান থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়, তবে পাকিস্তানের সামরিক ও অর্থনৈতিক ক্ষমতা 80% কমে যাবে। ভারত সীমান্তে প্রক্সি ওয়ার বা সন্ত্রাসবাদের অর্থায়ন করার ক্ষমতা পাকিস্তানের আর থাকবে না। 2. সিপিইসি ও চীনের পরাজয়। চীন ভারতকে ঘিরে ফেলার জন্য যে স্ট্রিং অফ পার্লস বা ঘেরাও নীতি তৈরি করেছিল, তার মূল স্তম্ভ ছিল গোয়াদার বন্দর। বালুচিস্তান স্বাধীন হলে চীনের এই কোটি কোটি ডলারের প্রজেক্ট সম্পূর্ণ ব্যর্থ হবে। ভারত মহাসাগর ও আরব সাগরে ভারতের একচ্ছত্র আধিপত্য ও প্রভাব বজায় থাকবে। 3. মধ্য এশিয়ায় প্রবেশের নতুন পথ। বালুচিস্তান ভারতের প্রতি চিরকাল এক গুরুত্বপূর্ণ মনোভাব পোষণ করে এসেছে। আগামী দিনে একটি স্বাধীন ও বন্ধুত্বপূর্ণ বালুচিস্তান ভারতের জন্য আফগানিস্তান ও মধ্য এশিয়ায় পৌঁছানোর নতুন ও নিরাপদ বাণিজ্যিক পথ খুলে দিতে পারে। ভারত সরকার এই মুহূর্তে অত্যন্ত বুদ্ধিমান ও কূটনৈতিকভাবে সঠিক পদক্ষেপ গ্রহণ করছে। ভারত বিশ্বমঞ্চে স্পষ্ট বার্তা দিয়েছে যে কোনো সন্ত্রাসবাদী বা অত্যাচারী রাষ্ট্র বেশি দিন টিকে থাকতে পারে না। পাকিস্তান যে বীজ রোপণ করেছিল, আজ তারা তারই ফসল কাটছে। বন্ধুরা, ইতিহাস আমাদের এটাই শেখায় যে বন্দুকের জোরে অন্যায় অত্যাচার করে এবং সাধারণ মানুষের রক্ত চষে কোনো দেশে বেশি দিন শাসন চালানো যায় না। 1971 সালে পাকিস্তান তাদের নিজেদের বাঙালিদের ওপর অত্যাচার করে পূর্ব পাকিস্তান হারিয়েছিল। আজ 2026 সালে এসে তারা বালুচদের ওপর একই বর্বরতা চালিয়ে পশ্চিম পাকিস্তান অর্থাৎ বালুচিস্তান হারাতে চলেছে। স্বায়ত্তশাসন এবং স্বাধীনতা হলো প্রতিটি মানুষের মৌলিক অধিকার। বালুচ ভাই বোনেরা আজ যে স্বাধীনতার সূর্য দেখার লড়াই শুরু করেছে, তা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক নতুন ভোরের সূচনা করছে। পাকিস্তানের খণ্ডবিখণ্ড হওয়া এখন আর যদি বা কিন্তুর ওপর নির্ভর করছে না, এটি এখন কেবল সময়ের অপেক্ষা। আপনাদের কি মনে হয়, স্বাধীন রিপাবলিক অব বালুচিস্তান কি বিশ্বমঞ্চে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারবে? আর এই পরিস্থিতিতে ভারত সরকারের পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ কি হওয়া উচিত? আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে এবং গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি বিশ্লেষণাত্মক ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।